একজন তরুণ ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ সাব্বির হাসান সাগর হালদার ইতিমধ্যেই সকলের মাঝে জনপ্রিয়তা অর্জন করেছেন এই তরুণ ব্যবসায়ী। ক্রীড়াপ্রেমিক এই তরুণ ব্যবসায়ী এখন তরুণদের আইকন। এত অল্প বয়সে শুধু পরিশ্রম করে সৎভাবে জীবনযাপন করে মানুষের অফুরন্ত ভালোবাসায় সিক্ত সাগর হালদার। তিনি ব্যবসায়ী প্রতিষ্ঠান হালদার গ্রুপের চেয়ারম্যান। মুন্সিগঞ্জের টুঙ্গিবাড়ি থানার যশোলং ইউনিয়নের সেরাজাবাদ হালদার বাড়িতে 1992 সনের 5 জানুয়ারি জন্ম এই তরুণ ব্যবসায়ী মোহাম্মদ সাব্বির হাসান সাগরের। বাবা মায়ের একমাত্র পুত্র সন্তান তিনি। তার ছোট 2 বোন রয়েছে। ছোটবেলা থেকে মানব সেবা করার অদম্য ইচ্ছে কাজ করত সাগর হালদারের। এই স্বপ্ন নিয়েই ছোট থেকে বড় হয়ে ওঠেন তিনি। এই বয়সেই 7 বছর প্রবাস জীবন কাটিয়েছেন সাগর হালদার। গড়ে তোলেন হালদার গ্রুপ নামে ব্যবসা প্রতিষ্ঠান। ঢাকার সাভারে সাগর হালদার পরিবার নিয়ে স্থায়ীভাবে বসবাস করে আসছেন। তিনি বর্তমানে রিয়েল এস্টেট, ট্রান্সপোর্ট, নির্মাণ ব্যবসা, ব্রিকফিল্ড সহ নানা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এই তরুণ ব্যবসায়ীর আচরণে সকলেই মুগ্ধ। ঢাকার পুরানা পল্টনে রয়েছে তার নিজস্ব অফিস, যেখান থেকে তিনি তার সকল ব্যবসা পরিচালনা করে থাকেন। মোহাম্মদ সাব্বির হাসান সাগর হালদারের অফিসের স্টাফ এবং সাভারের বিভিন্ন স্তরের লোকজন বলেন, অসহায় মানুষের জন্য সাগর হালদার সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তিনি একজন মানবিক মানুষ। তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে বাঁচাতে তিনি ধর্মীয় শিক্ষা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিয়োজিত থাকার উৎসাহ দেন। বিভিন্ন সময় আয়োজন করে থাকেন খেলাধুলা ও বিভিন্ন অনুষ্ঠানের। এতে করে বিপথগামী যুবকদের ভালো কাজে ফিরে আসার মন মানসিকতা তৈরি হয়। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি এলাকার যশোলং ইউনিয়নের সর্বস্তরের লোকজনের কাছেও জনপ্রিয় এই তরুণ ব্যবসায়ী ও সমাজসেবক। এলাকাবাসী জানান, মোহাম্মদ সাব্বির হাসান সাগর হালদারের মতো লোক জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের উপকার হবে। এছাড়াও তিনি সারা বাংলাদেশে পরিচিত হয়ে উঠেছেন। তাকে মানুষ বলেন অন্যায়ের প্রতিবাদী সিংহপুরুষ। হালদার গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাব্বির হাসান সাগর হালদার বলেন, আমি সবসময় মানুষের সেবা করে তৃপ্তি অর্জন করি। মানুষের মাঝেই সৃষ্টিকর্তাকে খুঁজে পাওয়া যায়। মানব সেবার চেয়ে বড় ধর্ম আর নেই। তাই আমি প্রতিনিয়ত চেষ্টা করি গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে। আমি মানুষের অফুরন্ত ভালোবাসা নিয়ে পৃথিবী থেকে চলে যেতে চাই। তিনি আরো বলেন, পরিশ্রম সুখের চাবিকাঠি। যারা পরিশ্রম করে না তারা কখনো বড় হতে পারে না। আমি এই বয়সে অত্যন্ত পরিশ্রম করি, প্রতিটি কাজকে মূল্যায়ন করি। এর জন্যই সৃষ্টিকর্তা আমাকে আমার পরিশ্রমের মূল্যায়ন করেছেন। আমি নিঃস্বার্থভাবে মানুষের পাশে থাকতে চাই। সিএনআই নিউজ ডেস্ক।